এবার বলি, যাদের কাঁচা বাড়ি এখনো আছে সব বাড়ি আগামী দিন আমরা পাকা বাড়ি করে দেব। আর যে কটা বাকি আছে তাদেরও পেয়ে যাবেন। আজকের সবচেয়ে বড় আপডেট, বাংলা বাড়ির 60,000 টাকা এখনো পাননি? তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে। বন্ধুরা, আপনারা অনেকেই বাংলা বাড়ির প্রথম কিস্তি ও দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার কথা থাকলেও এখনো টাকা পাননি। কারো ভেরিফিকেশন কমপ্লিট, কারো কাছে SMS এসেছে, এমনকি অনেকের কাছে ফোন করা হয়েছে, কিন্তু তারপরেও অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। তাহলে প্রশ্ন হচ্ছে, কোথায় সমস্যা? কেন টাকা আটকে আছে? কবে ঢুকবে আপনার 60,000 টাকা? ভোটের আগে না ভোটের পরে টাকা পাবেন? আজকের এই ভিডিওতে আমরা একদম ক্লিয়ার করে দিব বাংলা বাড়ির টাকা কেন এখনো ঢুকছে না, কবে আপনি নিশ্চিত হতে পারবেন টাকা ঢুকবে, কোন ভুলের জন্য আপনার টাকা আটকে যাচ্ছে, হেল্প লাইন নাম্বারে ফোন করেও কেন কাজ হচ্ছে না, এবং মুখ্যমন্ত্রী কি বড় আপডেট দিলেন এই স্কিম নিয়ে। অনেকে ভাবছেন সব কিছু ঠিক থাকার পরেও কেন টাকা আটকে আছে। সত্যি কথা বলতে গেলে এর পিছনে অনেক কারণ আপনাদেরকে আমি জানাবো। আর সবচেয়ে বড় প্রশ্ন, আপনার টাকা কি নির্দিষ্ট কোনো তারিখে ঢুকবে নাকি এখনো অপেক্ষা করতে হবে? এই ভিডিওতে আমি এমন কিছু তথ্য দিব যা জানার পর আপনি নিজেই বুঝতে পারবেন আপনার টাকা কবে আসতে পারে, এখন আপনাকে কি করতে হবে এবং কিভাবে দ্রুত আপনার টাকা রিলিজ করানো যায়। তাই দেরি না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিও মিস করলে আপনি বড় একটা আপডেট মিস করবেন। কমেন্টে জানাবেন আপনার কি ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে তবুও টাকা পাননি। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং ফলো করুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এমন আপডেট আমি প্রতিদিন নিয়ে আসি। চলুন শুরু করা যাক আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। বাংলা বাড়ির টাকা কেন এখনো ঢুকছে না? বাংলা বাড়ির টাকা দেরি হওয়ার পিছনে একাধিক কারণ থাকতে পারে। অনেক ক্ষেত্রে সার্ভে এখনো সম্পূর্ণ হয়নি, আবার কারো ডকুমেন্ট ভেরিফিকেশন সমস্যা রয়েছে। এছাড়া ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড ভুল বা নামের অমিল থাকলেও টাকা আটকে যায়। কিন্তু কিছু ক্ষেত্রে টেকনিক্যাল আপডেট বা সার্ভার সমস্যার জন্য পেমেন্ট দেরিতে হচ্ছে। কবে আপনি নিশ্চিত হতে পারবেন টাকা ঢুকবে? আপনার ভেরিফিকেশন এবং সমস্ত প্রক্রিয়া যদি সম্পূর্ণ ঠিক থাকে তাহলে সাধারণত পরবর্তী পেমেন্ট লিস্টে আপনার নাম আসবে। সরকার ধাপে ধাপে ফেস ওয়াইজ টাকা রিলিজ করে, তাই নির্দিষ্ট দিন না থাকলেও পরবর্তী কিস্তির সময় আপনি নিশ্চিত হতে পারবেন কোন ভুলের জন্য টাকা আটকে আছে আপনার। সবচেয়ে সাধারণ ভুলগুলো হলো ভুল ব্যাংক ডিটেলস বা অ্যাকাউন্ট বন্ধ থাকা, আধার নাম মিসম্যাচ, ডুপ্লিকেট আবেদন, অসম্পূর্ণ ডকুমেন্ট সাবমিশন, ফিল্ড ভেরিফিকেশন সমস্যা। এই ছোট্ট ভুলগুলোর কারণেই অনেক সময় টাকা আটকে যায়। আপনার টাকা কি নির্দিষ্ট কোনো তারিখে ঢুকবে নাকি এখনও অপেক্ষা করতে হবে? সত্যি বলতে গেলে আপনার বাড়ির টাকা নির্দিষ্ট কোনো এক দিনে সবার অ্যাকাউন্টে ঢোকে না, এটি লিস্ট অনুযায়ী ধাপে ধাপে পাঠানো হয়। তাই যদি আপনার সব কিছু ঠিক থাকে তাহলে অপেক্ষা করতে হবে পরবর্তী রিলিজ পর্যন্ত। আর যদি সমস্যা থাকে তাহলে সেটা ঠিক না করলে টাকা আরও দেরি হতে পারে আপনার জন্য। আর একটা কথা বলছি বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফলো করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, কারণ পরবর্তী ধাপগুলো আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে। সমস্যাটা কোথায়? বাংলা বাড়ির টাকা আটকে থাকার প্রধান কারণগুলি হলো অসম্পূর্ণ সার্ভে, ডকুমেন্ট ভেরিফিকেশন ভুল, ব্যাংক অ্যাকাউন্ট মিসম্যাচ বা টেকনিক্যাল প্রসেসিং ঢিলে। কেন টাকা আটকে আছে? যাদের ভেরিফিকেশন সম্পূর্ণ হলেও টাকা আসছে না তাদের ক্ষেত্রে বেশিরভাগ সময় দেখা যাচ্ছে ফাইল অ্যাপ্রুভাল বা ডাটা আপডেট এখনো সম্পূর্ণ হয়নি। কবে ঢুকবে আপনার 60,000 টাকা? সাধারণত সব প্রক্রিয়া ঠিক থাকলে ধাপে ধাপে টাকা রিলিজ হয়। অনেক ক্ষেত্রেই নির্দিষ্ট তারিখ না দিয়ে লট ধরে টাকা পাঠানো হচ্ছে। ভোটের আগে না ভোটের পরে টাকা পাবেন? সরকার অনেক সময় ভোটের আগে টাকা রিলিজ করে, তবে কিছু ক্ষেত্রে প্রসেসিং বা ভেরিফিকেশন বাকি থাকলে ভোটের পরেও টাকা ঢোকাতে পারে। তাই বন্ধুরা, আপনারা যারা আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন অবশ্যই। চলুন পরের স্টেপগুলো আরও আছে সেগুলো জেনে নেই। আপনার টাকা কবে আসতে পারে? যদি আপনার সমস্ত ভেরিফিকেশন ডকুমেন্ট এবং ব্যাংক ডিটেলস একদম ঠিকঠাক থাকে তাহলে আপনার টাকা পরবর্তী পেমেন্ট লিস্টে চলে আসার সম্ভাবনা খুবই বেশি। বাংলা বাড়ির টাকা সাধারণত ধাপে ধাপে ফেস ওয়াইজ ছাড়া হয়, তাই আজ না এলে পরের লিস্টে আসতে পারে। বিশেষ করে যাদের ভেরিফিকেশন কমপ্লিট বা সার্ভে
কমপ্লিট দেখাচ্ছে তাদের টাকা যে কোনো সময় রিলিজ হতে পারে। তাই নিয়মিত ব্যাংক অ্যাকাউন্ট চেক করা খুবই গুরুত্বপূর্ণ। এখন আপনাকে কি করতে হবে? এখন সবচেয়ে জরুরি হলো নিজের সব তথ্য আরেকবার ভালো করে যাচাই করা। ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় আছে কিনা, নাম, আধার, ব্যাংক ডিটেলস সব একদম মিলছে কিনা, কোনো ডকুমেন্ট পেন্ডিং আছে কিনা, স্থানীয় পঞ্চায়েত বা মিউনিসিপ্যাল অফিসে গিয়ে স্ট্যাটাস চেক করা। যদি সব ঠিক থাকে তাহলে অযথা চিন্তা না করে পরবর্তী লিস্টের জন্য অপেক্ষা করুন। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে দ্রুত সেটি ঠিক করার চেষ্টা করুন। এবং কিভাবে দ্রুত আপনার টাকা রিলিজ করানো যায়? দ্রুত টাকা পেতে হলে কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ আপনাকে করতেই হবে। আপনার আবেদন যদি কোনো কারণে আটকে থাকে তাহলে সরাসরি ব্লক অফিস বা পঞ্চায়েতে যোগাযোগ করুন। ভুল ডকুমেন্ট বা ব্যাংক ডিটেলস থাকলে সঙ্গে সঙ্গে সংশোধন করুন। হেল্প লাইন নাম্বারে বারবার ফলো আপ করুন। একবার ফোন করে থেমে থাকবেন না। যাদের ফিল্ড ভেরিফিকেশন বাকি আছে তারা দ্রুত সেই প্রক্রিয়া সম্পূর্ণ করুন। সব কিছু ঠিক থাকলে আপনার আবেদন নিজে থেকেই পরবর্তী পেমেন্ট সাইকেলে চলে যাবে। মনে রাখবেন, যত দ্রুত আপনি নিজের স্ট্যাটাস ধরতে পারবেন এবং ঠিক করবেন, তত দ্রুত আপনার টাকা রিলিজ হওয়ার সম্ভাবনা বাড়বে। কারো ভিক্ষে চাই না। 2, পানীয় জল, নলের জল 1 কোটি বাড়িতে আমরা পৌঁছেছি। সিপিএমের আমলে ওটা 2 লক্ষ ছিল মাত্র। আগামী দিন আমাদের উদ্দেশ্য থাকবে সর্বত্র সবার বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া, নলের জল। 3 নম্বর, আমরা দুয়ারে স্বাস্থ্য করব, অর্থাৎ ডাক্তার, সিস্টার, প্যারামেডিক্যাল স্টাফ সবাই আপনাদের এলাকায় আসবে। যেমন দুয়ারে সরকার হয়, দুয়ারে ক্যাম্প হবে, সেখানে আপনার রোগের চিকিৎসা করে দেবে এবং আপনারা সেখানে গিয়ে ফ্রিতে তাদের দেখাতে পারেন এবং তারা আপনার রোগ নির্ণয় করতে সাহায্য করবে। আমরা ইতিমধ্যেই যুবসাথী টাকা দিতে শুরু করেছি। যারা এখনো নাম লিখিয়েছেন, এখনো পাননি, তারাও আগামী দিন পাবেন। লক্ষ্মীর ভাণ্ডার যারা নাম লিখিয়েছেন এখনো পাননি, তারা পাবেন। আর যুবসাথীদের জীবিকার সন্ধান আমরাই করে দেব। কৃষক বন্ধুদের টাকা পাবেন। যার 1 একর জমিও আছে বছরে 10,000, যার 1 কাঠা আছে সেও কিন্তু বছরে